আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তীব্র শীতের মধ্যে আগামী 20, 21 ও 22শে ডিসেম্বর রোজ শুক্র, শনি ও রবিবার বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু এই 3 দিন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সামনের এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশেষ করে 21 ও 22শে ডিসেম্বর কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে। তো যেহেতু আমি আগামী 3 দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যার কারণে কিন্তু ভিডিওটা কিছুটা লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এদিকে 20 ডিসেম্বর রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে। বিশেষ করে এদিকে খুলনা, বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে চলেছে 20 ডিসেম্বর সকালের দিকে। তবে 20 তারিখে দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে 21 তারিখ এবং 22 তারিখ এই 2 দিন কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সামনের দিনগুলোতে। এদিকে দেখা যাচ্ছে 20 ডিসেম্বর রোজ শুক্রবার দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর 2টোর সময় শুক্রবার 20 ডিসেম্বর। এছাড়া আবার এদিকে কুমিল্লা, ফেনী, রংপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার দুপুর 2টোর সময়। তো এর পরবর্তী যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 3টার সময় যদি বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দক্ষিণের জেলাগুলোতে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে শুক্রবার বিকেল 5টার সময়। আবার এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাগুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এর দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনীতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 20 ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল 5টার সময় কিন্তু দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে বিশেষ করে শুক্রবার দুপুর পর থেকে কিন্তু একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা এদিকে কিন্তু বৃষ্টি থাকতেছে। এদিকে কিন্তু বৃষ্টি থাকতেছে শুক্রবার দুপুর রাত 11টার সময় কিন্তু বেশি সম্ভাবনা এদিকে অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, ফেনীতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাত 11টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার রাত 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা এদিকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু বৃষ্টি থাকতেছে 20 ডিসেম্বর রাত 2টোর সময়। বিশেষ করে 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর কিন্তু এই 2 দিন কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এইসব জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 21 ডিসেম্বর রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাদারীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এদিকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু 21 ডিসেম্বর রোজ শনিবার ভোরের দিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21 ডিসেম্বর সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 21 ডিসেম্বর রোজ শনিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণই বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশে বা বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাঁকুড়া, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর
এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট শহর দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 21শে ডিসেম্বর রোজ শনিবার সকাল 9টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা এদিকেও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শনিবার সকাল 9টার সময় বা 21শে ডিসেম্বর রোজ শনিবার সকাল 9টার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া দক্ষিণ দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দক্ষিণেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা 21শে ডিসেম্বর দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 12টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। তবে যতই দিন যাচ্ছে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, মাগুরা এদিকে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুর 12টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টি এদিকেও থাকতেছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো 21শে ডিসেম্বর দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র, অতি ভারী, অতি বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে সারা বাংলাদেশে। বিশেষ করে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা এদিকে দেখছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। বিশেষ করে এদিকে 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুরে কিন্তু সারা বাংলাদেশে বিশেষ করে রংপুর এবং রাজশাহীর কিছু কিছু অংশ ছাড়া এছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে 21শে ডিসেম্বর রোজ শনিবার দুপুর 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে বিকেল 21শে ডিসেম্বর বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরও অনেক গুণেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে সারা বাংলাদেশে, দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে মধ্য বাংলাদেশ থেকে দক্ষিণের সব জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, কুড়া, ঝিনাইদহ, পাবনা, নাটোর দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21শে ডিসেম্বর বিকেল 5টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকগুলোই বৃদ্ধি পাবে বাংলাদেশে। বিশেষ করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্তন, এর ফলে কিন্তু আগামী 21, 20, 21 ও 22শে ডিসেম্বর বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। এর পরবর্তীতে দিকে দেখতে পাচ্ছেন 21শে ডিসেম্বর রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে 21শে ডিসেম্বর রাত 8টার সময়। এর পরবর্তীতে 21শে ডিসেম্বর মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বা বৃষ্টি কিন্তু এদিকে থেকেই যাচ্ছে। বিশেষ করে এদিকে ঢাকা,
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর সহ আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজারেও কিন্তু 21শে ডিসেম্বর মধ্যরাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। বিশেষ করে শুধুমাত্র এদিকে রংপুরের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছু থাকতেছে না, এবং কি ময়মনসিংহ এবং কি রাজশাহীর ভিতরেও কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও কম থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও খুলনার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে আগামী এই 3 দিন। তো এর পরবর্তীতে যদি তো মধ্যরাতে কিন্তু এইসব জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে 21শে ডিসেম্বর রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই পরবর্তী নিম্নচাপ কিন্তু চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অনেকটাই অবস্থান করতেছে বা এদিকে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 21শে ডিসেম্বর রাত 3টার সময়। এছাড়া এদিকে বরিশাল ও খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখো 22শে ডিসেম্বর রোজ রবিবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি চট্টগ্রামের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময় 22শে ডিসেম্বর রোজ রবিবার। তো এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 1টার সময় কিন্তু আস্তে আস্তে আবারও বৃষ্টি চট্টগ্রামের দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে মিয়ানমারের দিকে অনেকটাই সরে যাচ্ছে। বিশেষ করে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এর সাথে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জে কিন্তু 22শে ডিসেম্বর দুপুর 1টার সময় কিন্তু ভারী বৃষ্টির দিকে অব্যাহত থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি 22শে ডিসেম্বর তাহলে দেখবো এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এবং পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে অনেকটাই হারিয়ে যাচ্ছে। এর বৃষ্টির শক্তি কিন্তু আস্তে আস্তে অনেকটাই হারিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যদি 22 তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও একটা তেমন একটা থাকতেছে না। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে 23 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 23 তারিখে কিন্তু আর কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তবে সোজা কথায় বলা যায় যে শুধুমাত্র 22 এবং 22শে ডিসেম্বর কিন্তু বৃষ্টির তীব্রতা সারা দেশে অনেকটাই বৃদ্ধি পাবে। শুধুমাত্র রংপুর ও সিলেটে রংপুর ও রাজশাহীর কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এছাড়া সারা দেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে। তো এক কথায় বলা যায় আগামী 21শে ডিসেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। বিশেষ করে 21শে ডিসেম্বর বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি 22শে ডিসেম্বর মধ্য বাংলাদেশ হতে এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এছাড়া সিলেটের বিভিন্ন জেলায় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর 22শে ডিসেম্বর রোজ রবিবার এবং কি 23শে ডিসেম্বর রোজ সোমবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো 21শে ডিসেম্বরে কিন্তু বাংলাদেশে বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে যা দেখা যাচ্ছে ওনডি থেকে। বিশেষ করে 21শে ডিসেম্বর কিন্তু সারা দেশেই অতি তীব্র সারাদিনই কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।